হাসপাতালের মেঝেতে পড়ে আছে সারি সারি লাশ। মরদেহ চিহ্নিত করতে ভিড় করেছেন স্বজনরা। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পরিবেশ। চাঁদপুরের মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে হত্যাকাণ্ডের ঘটনা ডাকাত নাকি পূর্ব শত্রুতা তা নিয়ে এখনও রয়েছে ধূম্রজাল। এমন হত্যাকাণ্ড আগে দেখেনি কেউ, ছড়িয়েছে আতঙ্ক। আমার বড় ভাই আসছে, আমাদের কাছে পরিকল্পিত মনে হচ্ছে এটা কোনো ডাকাতি এরকম মনে হয়নি, কারণ আজ পর্যন্ত আমাদের তো বয়স একদম কম না, এরকম ঘটনা শুনিনি বা দেখিও নেই যে এতগুলো লোক একসঙ্গে ডাকাতি করবে, তারা মাল জিনিস নেবে। এখানে কারোর একটা মোবাইলও নেই, কারোর পকেটের একটা মানি ব্যাগও নেই। যে মাল সেভাবে রয়েছে, জাহাজের সমস্ত মালপত্র সেভাবেই আছে, অথচ এই 8টা প্রাণ। সোমবার সকালে চাঁদপুর মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি আল বাখেরা লাইটার জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্বজনদের। আমাদের দাবি হচ্ছে এর সুষ্ঠু তদন্ত হোক, সরকারের কাছেও দাবি সুষ্ঠু তদন্ত হোক, আর এরকম যেন ঘটনা আর না ঘটে। আর এই প্রত্যেকটা যে ফ্যামিলির লোকগুলো মারা গেছে, এদের পরিবার খুবই অসহায়, এদের সাহায্য সহযোগিতা করুক এবং বিচারটা সঠিক হোক। আর এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে, এটা আমার একটা দরকার। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স।